অস্ট্রেলিয়া থেকে ভিসা বাতিল নিয়ে বিবিসি বাংলাকে যা জানালেন মিজানুর রহমান আজহারী। আজকে সকালে বিবিসি বাংলাকে মিজানুর রহমান আজহারী ফোন করে জানান, অস্ট্রেলিয়ায় তার পার্মানেন্টলিভাবে ভিসাটি বাতিল করা হয়েছে। কেন হয়েছে এ বিষয়ে আসছি একটু পরে। মিজানুর রহমান আজহারী গত ২৮ মার্চ অস্ট্রেলিয়ায় পৌঁছান। তার এই সফরের উদ্দেশ্য ছিল বিভিন্ন কমিউনিটি আয়োজিত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া এবং বক্তব্য দেওয়া। মানে তার এই উদ্দেশ্যটা ছিল বিভিন্ন মানুষের সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে এবং সুযোগ পেলে সেখানে বক্তব্য দিবে। সফরের প্রথম কয়েকদিন তিনি সেখানে অবস্থান করলেও কোনো আনুষ্ঠানিক জনসভা বক্তব্য দেননি বলে জানিয়েছেন তিনি। সফরের কিছুদিন সেখানে তিনি অবস্থান করলেও কোনো জায়গায় তার আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি। বিবিসি বাংলাকে তিনি বলেন, তার প্রথম ইভেন্টে কথা হওয়ার কথা থাকলেও সেটি পরবর্তীতে পুনর্নির্ধারিত করা হয়। অর্থাৎ সফরের শুরু থেকেই তিনি কার্যকর কোনো পাবলিক বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। তবে এরই মধ্যে তার বিরুদ্ধে অভিযোগ উঠে এসে তার প্রশাসনিকভাবে তার ভিসা বাতিল হয়। মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি অতীতে হিটলারের প্রশংসা করেছেন এবং ইহুদিদের নিয়ে কথা বলেছেন। এ অভিযোগের ভিত্তিতে অস্ট্রেলিয়া সরকার তার ভিসা বাতিল করেছে বলে জানাচ্ছেন বিভিন্ন গণমাধ্যম। অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়টি তিনি নিজেও বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন এবং দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।